শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলার কারণে হুমকির মুখে পড়েছে ৪ আলি সেতু। স্থানীয়রা বলছেন, সেতুর নিচ থেকেও দিনে রাতে প্রকাশ্যে বালু তোলায় সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে গর্ত হয়ে গেছে। এরই মধ্যে দেখা যাচ্ছে সেতুর পাইলিংয়ের রড। এছাড়া ভেঙে গেছে সেতুর আশপাশের ব্লকও। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরের নালিতাবাড়িতে ভোগাই নদের ৪ আলি সেতুর রাস্তার ধারে এভাবে সারি সারি দাঁড়িয়ে আছে ট্রাক। এসব ট্রাকে নদী থেকে তোলা হবে বালু। এরপর ট্রাকগুলো চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে। স্থানীয়দের অভিযোগ, সেতুর কাছে ৪০ ফুট গভীর করে প্রতিদিন ১০ থেকে ১৫টি ড্রেজার বসিয়ে বালু তুলছে একটি মহল। আর এতে নদীতে সৃষ্টি হয়েছে গর্তের। এরই মধ্যে সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে পাইলিংয়ের রডও বের হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে কোটি টাকা নির্মিত সেতুটি। ব্রিজটা একটু ভেঙে গেল, একটু ফাটল ধরলো, তো ভোগান্তিটা ভোগ করতে হবে কিন্তু আমাদের এলাকা, পার্শ্ববর্তী এলাকার লোকজন যারা এই ব্রিজে আমরা চলাফেরা করি তাদের। বালু টালো খুঁজে আছে, খুঁজে হেরা আপনার গভীর হয়ে গেছে গা, আর ব্রিজ তো মনে লড়বই। যেমন বালু তুললে মনে করেন যে নদীটা গভীর হয়ে যেতেছে, ব্রিজের কলম বাইরে হতেছে। স্থানীয়রা আরও জানান, অতিরিক্ত বালু তোলায় ভেঙে গেছে সেতুর আশেপাশের ব্লকও। তাই দ্রুত অবৈধভাবে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছেন তারা। কেউ সব আসে, বালু সাসপেন্ড করে, কিছুদিন যাওয়ার পর আবার বালু উত্তোলন করে। এই বালু কারা এই ব্রিজ নষ্ট হইতেছে, সবসময় এবার আমি এই ব্রিজের খুব ক্ষতি হচ্ছে, ব্রিজ নাও থাকতে পারে। ব্রিজের ব্লক সরে যেতেছে গা, আর এই ব্লক সরে গেলে ব্রিজের ক্ষতি হইব, ঝুঁকিপূর্ণ হইব, ব্রিজ ভাঙে যাবো। দিনে মিশিং চলে না, রাত্রেবেলা ২০-২৫টা আর কি মিশিং চলে, মানে ডেলি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বালু তোলা বন্ধে নিয়মিত অভিযান চালানো হয়। এরই মধ্যে ৬ জনকে কারাদণ্ড ও ৩০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। যারা এই কাজগুলো করছে, আমি তাদেরকে বারবার নিষেধ দিচ্ছি, যদি তারা আমাদের নির্দেশ অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং শক্ত ব্যবস্থা নেব। সে যেই হোক না কেন, আমরা কাউকে ছাড় দেব না। এক্ষেত্রে নাকুগাঁও স্থলবন্দরের সাথে ময়মনসিংহের হালুয়াঘাট ও সিলেটের সাথে যোগাযোগের একমাত্র সড়কের উপর ২০১১ সালে ভোগাই নদীতে নির্মাণ করা হয় ১৫০ মিটার দৈর্ঘ্যের এই সেতু। সেতুটি রক্ষায় তাই জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। শরীফ আজাদ প্রীতম, ৭১।